এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই যে আমরা এখন হাঁটতে বেরিয়েছি, আমি বাবা আর মা তিনজনে হাঁটতে বেরিয়েছি সকালবেলা। অন্য সময় হাঁটা হয় না বাইরেটা, আজকে সোসাইটির বাইরে হাঁটতে বেরিয়েছি। একা একা তো ইচ্ছা হয় না, তাড়াতাড়ি করে হেঁটে চলে যাই। এখন যেহেতু বাবা মা আছে তাই বাবা মার সাথে আমি হাঁটতে বেরিয়েছি। বাইরের ওয়েদারটা এতটা ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দেখাচ্ছি তোমাদের বাইরের পরিবেশটা। আজকে প্রথমবার সকালবেলাটা বাইরেটা হাঁটছি। অন্য সময় ওর সাথে হেঁটেছি আগে, সবসময় সম্ভব হয়ে ওঠে না, যেহেতু মিশু ঘুমায়, ওকে তো ওর কাছে ওকে থাকতেই হয়। তো ওয়েদারটাও ভালোই আছে, বৃষ্টি না পড়লে বেশ ভালোই হাঁটা যায়। বৃষ্টি হলে তো হাঁটার পুরো 12টা বেজে যায়। তো এখন হাঁটছি, আধ ঘন্টার মধ্যে ঘরে ঢুকে যাব আমরা একটু হেঁটে হেঁটে। অনেকদিন পরে আমি বেরিয়েছি, ভালোই লাগছে। আমি তো এমনি বরাবর সকালবেলা হাঁটতে ভালোবাসি, সকালের ওয়েদারটা খুবই সুন্দর লাগে। আর মা একটু তুলসী গাছ খুঁজছে, যদি তুলসী গাছ পায় তাহলে নিয়ে লাগিয়ে দেবে। বাড়িতে যেহেতু তুলসী গাছটা নেই, যেটা ছিল ওটা বাঁচেনি, নতুন আর একটা তুলবে। চারিদিকে ফুল ফুটে আছে, সাদা ফুলগুলো সামনে এত সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে। আর এই দেখো, এখানে বয়স্করা সব যোগা করছে মনে হয়। আর এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, ওখানে কতগুলো ছেলেরা সব দৌড়াচ্ছে। এখানে ক্রিকেট গ্রাউন্ড, এই গ্রাউন্ডে আমার হাজব্যান্ড মানে খেলতে আসে। এখন তো অনেক দিন হয়েছে আসে না, খেলাটা ওর ভীষণই ফেভারিট। তো এখানেই আসে যখন হয় খেলা ঠেলা, তো তখন এই গ্রাউন্ডেই ও আসে খেলতে। তোমাদেরকে তো আগে দেখিয়েছি। তো এখানে সবাই জগিং টগিং করে, তারপরে খেলাধুলা করে, সব কিছুই করে। আর এদিকে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, আর এদিকে হোয়াইট ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, হোয়াইট ফুলগুলো। সকাল সকাল বাইরের পরিবেশটা এত ভালো লাগে না, একটু অন্যরকম পরিবেশে হাঁটতে ভালোই লাগে। মানে সবসময় একই রকম পরিবেশে হাঁটতে মানে বোরিং হয়ে যায়। সঙ্গ পাই না বলে কিছু করার থাকে না, এক জায়গাতেই হাঁটতে হয়। আজকে বাবা মা আছে বলে তাই একটু হাঁটছি বাইরেটা। আকাশটাও ভালো আছে, সুন্দর ভালো লাগছে। আর এখানে দেখো আরেকটা ফুল দেখাচ্ছি, কি সুন্দর অপূর্ব অরেঞ্জ কালার। এটার ফুলটার নাম তো আমি জানি না, কি সুন্দর ফুলটা ফুটে আছে। হ্যাঁ, জংলি ফুল। হ্যাঁ, এই যে নিচে পড়ে আছে ফুলগুলো। শিমুল ফুলের মতন খানিকটা, নামটা জানি না কি ফুল। তো এখন যাচ্ছি আমরা একটু, বাবা চা খাবে। এখানে ফেমাস একটা চায়ের দোকান আছে, বাবার নাকি খুব ভালো লাগে, তো সেখানে চা খেতে যাচ্ছি। বাবা খাবে, আমি খাবো না, বাবা খাবে, মাও খাবে না। আমি খাবো না। বাবা বলছে যে আমিও খাবো নাকি, আমি তো খাই না এখানকার চা, আমার ভালো লাগে না। আমি লিকার চা ছাড়া অন্য কোনো চা খাই না, আমার অ্যাসিডিটি হয়ে যায়। যাই, বাবা একটু চা খেয়ে নিই, তারপরে হেঁটে ঘরে ঢুকে যাব আমরা। আর দেখো এখানে কতগুলো ঘোড়া আছে, আমি আর মা ভয়তে এইদিকে চলে এসেছি রাস্তার এই পাশে। এখন এই হেঁটে হেঁটে চলে এসেছি, আর চা খাবো এখন, চা হয়ে গেছে। আর এই যে ওহানার জন্য এখন ওটস দিয়ে আর আপেল দিয়ে রুটি বানাচ্ছি। তো সেটা কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ওটসটা নিয়ে নিয়েছি, ওটসটাকে এখন গুঁড়ো করে নেব, ঠিক আছে। আর এদিকে সেদ্ধ করে নিয়েছি কুকারে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাই। এদিকে এই যে আমাদের সবার জন্য ম্যাগি বানিয়েছি ডিম দিয়ে, আর অ্যালভিনকেও সকালবেলা দিয়ে দিয়েছি ম্যাগি বানিয়ে, ওর মিলেটের ম্যাগি।
এই দেখো আপেলটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে জলটা পুরো শুকিয়ে নিয়েছি। আপেলের একটা গোটা আপেল নিয়েছিলাম আমি, আর এই যে ওটসটা দেখো সুন্দর গুঁড়ো করে নিয়েছি। আর এই দেখো আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। জলটা ফুটলেই আমি এই ওটসটাকে ঢেলে দেবো। আর এদিকে আপেলটা শুকাচ্ছে জলটা, ততক্ষণে এইটাও ফুটে যাবে। তারপরে দেখো আমি কি করি। আর এই দেখো আপেলটা আমি অনেকটা শুকিয়ে নিচ্ছি, তোমরাও ভালোভাবে শুকিয়ে নেবে জলটা, কারণ আপেল থেকে অনেকটা পরিমাণে জল বেরোয়। তো সেদ্ধ করার পরে যদি জলটা ভালো করে না শুকাও, রুটি বানানোর সময় অনেকটা অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য যতটা পারবে মানে একদম ভালোভাবে শুকনো করে নেবে আপেলটা, তাহলে তোমাদের রুটি বানাতে একদমই কষ্ট হবে না। আর ওটস যেহেতু নরম, তো সেই জন্য আপেলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এখানে দেখো আমার জলটাও ফুটে গেছে, আমি আস্তে করে দিয়েছিলাম। তো এবার আমি ওটসের গুঁড়োটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে গরম জল ফুটে গেছে, ওর মধ্যে ওটসের গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে ওটাকে মিক্স করে নেব। আমি এর মধ্যে এবার অ্যাপেলটাকেও দিয়ে দিয়েছি, অ্যাপেলটা দিয়ে একসাথে এটাকে মিক্স করব। এই যে আমি এর মধ্যে অ্যাপেলটাকেও দিয়ে দিয়েছি, এবার অ্যাপেলটা দিয়ে ওটস দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে নেব। এবার এটাকে ভালো করে মাখতে হবে। প্রথমে যেহেতু গরম, তাই কাঁটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। একটু পড়ে গেল নিচে, তো এটাকে ভালো করে মিক্স করে নেবো। তারপর ঠান্ডা করে হাত দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে, ঠিক আছে? মেখে তারপরে তোমরা লেচি করে করে রুটি বানাবে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, বন্ধ করে এটাকে নিচে রেখেছি স্ল্যাবের উপরে। তো এটাকে এখন কাঁটা চামচ দিয়ে না ভালো করে মানে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু গরম, হাত দেওয়া যাবে না। তো গরম অবস্থায় যতটা পারবে মেখে নেবে কাঁটা চামচ দিয়ে এমনি এমনি করে, তাহলে না রুটিটা খুব সুন্দর স্মুথলি মানে হবে। আর এরপরে আমি এবার এটাকে ঠান্ডা হতে দেব, ফ্যানের তলায় জোরে ফ্যান চালিয়ে ঠান্ডা করে নেব। তারপরে আমি সুন্দর করে আরেকবার হাত দিয়ে মেখে রুটিটা বানিয়ে নেব। করে নিলে আটার আটা কিছুটা শক্ত হয়ে থাকে। দেখো লেচি হয়ে গেছে। তো একটা আপেল দিয়ে আর অল্প একটু ওটস দিয়ে এই যে 5টা রুটি হবে। কি সুন্দর দেখো, একদম সুন্দর হয়েছে। আটা মাখাটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি আটা দিয়ে রুটিগুলো বানিয়ে নেব। আর এদিকে দেখো মা বানাচ্ছে আজকে ইলিশ মাছ দিয়ে কচুর শাক বানাবে। একদম দারুণ দারুণ ব্যাপার আজকে। তো আমার ভীষণই ফেভারিট এটা। আবার ইলিশ মাছের ঝোলও হবে, এই যে আলাদা করে মা ভেজেছে। আর বৌদি করেছে আবার পিপুর শাক, পিপুর শাক করেছে। হ্যাঁ, বাচ্চারা খাবে। আর কি কি হবে? আর হবে কলা দিয়ে, মাছের মাথা দিয়ে হবে, আর কলা দিয়ে হবে, মানে দানা কলা মারা নিয়ে এসছে। তো সেটা দিয়ে আমি যে কুচে রান্না করব, কুচেটা ওইটা দিয়ে করব বাচ্চাদের জন্য। আর এই দেখো আমার পুচকু উঠে পড়েছে, এখন খাচ্ছে। আর এখানে দেখতে এসছে পিপি কি করছে। আর আমাদের জন্য আলাদা করে কুচেটা করবো। এই দেখো কুচেটাকে দেখাচ্ছি তোমাদের, এত কুচে। তো এটা বাচ্চাদের জন্য আলাদা হবে, সবজি দিয়ে ঝোল করব ভেজে মাছগুলো। আর আমাদেরটা আলাদা কষা 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 করবো। দেখো এই দেখো আটাটা দিয়ে এবার রুটিটা বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে তাওয়াতে দিয়ে দেবো। আমি তাওয়াতে দিয়ে দিলাম এবার। তো এই যে এবার গ্যাসটাকে জোরে মানে হাই ফ্লেমে করে দিয়েছি। রুটিটা পুরোটাই তোমাদের দেখাচ্ছি, একটা গোটা রুটি, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে কেমন হবে। এবার আমি রুটিটাকে উল্টে দেব। যেভাবে আমরা রুটি করি ওরকম ভাবেই আমরা কিন্তু এটাকে বানিয়ে নেব। দেখো আমি আরেকটা সাইড উল্টে দিয়েছি, আর রুটিটা কি সুন্দর ফুলছে দেখো। তো এই দেখো আমার রুটি তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঘি লাগিয়ে নিলেই হয়ে যাবে রুটি।
এই দেখো হানা উঠে পড়েছে। এখনো হানাকে খাওয়াতে বসেছি। ও কি খাচ্ছে জানো? দুধ রুটি, আপেল রুটি যেটা বানিয়েছি, আপেল দিয়ে রুটিটা তোমাদেরকে তো রেসিপিটা আমি শেয়ার করেছি। তো সেইটা খেতে ভীষণই টেস্টি হয়, একদম মানে জ্যাম রুটি যেরকম খেতে হয় না, তোমরা একবার খাইয়ে বাচ্চাদেরকে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে খাইয়ে, ভীষণ ভালো লাগবে। খুবই টেস্টি হয়েছে, একদম টেস্টি টেস্টি। তো বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসছে, আমার 2 বাচ্চাই ভীষণ ভালোবাসে। আর আরেকটা বাচ্চাও খাচ্ছে, এসে ও সাইড দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। তো একদম পুরো মানে জ্যাম রুটি যেরকম লাগে সেরকমই কিন্তু লাগছে খেতে। তোমরা অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করো, আর রুটিতে একটু সামান্য ঘি লাগিয়ে দেবে, তো একদম খুব ভালো লাগবে খেতে। আর আমি যে ঘরে দুধ বানাই, আলমন্ড মিল্কটা, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দিয়ে, সেই দুধের সাথেই আমি এই রুটিটা খাওয়াচ্ছি ওখানাকে। কেমন হচ্ছে? ইয়ামি ইয়ামি, দারুণ টেস্টি। আচ্ছা ঠিক আছে। দেখো আজকে রান্না হয়েছে এই যে কুচি, এটা আমি বানিয়েছি। আর এটা কি বৌদি? এটা হচ্ছে ইলিশ মাছ মাথা দিয়ে কচুর শাক, তাই তো? কচুর শাক। আর এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল, মা বানিয়েছে। আর এটা হচ্ছে আমি বানিয়েছি কুচে মাছ দিয়ে বাচ্চাদের জন্য ঝোল। আর এটা বৌদি বানিয়েছে পিপুল শাক। এটা পেঁপে, আলু আর দানা কলা দিয়ে বানিয়েছি। আর কিছু আছে? আর কিছু এদিকে আছে। ও এখনো আছে। এটাতে কাঁচকলা দিয়ে, ওই মানে দানা কলা দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল। দেখো আরেকজন লুকিয়ে লুকিয়ে খাচ্ছে কলা, ওখান থেকে পেয়েছে আর ছাড়িয়ে ছাড়িয়ে কলা খাচ্ছে। এত কলা খেতে ভালোবাসে। এই দেখো দুজনে মিলে আবার হাত ধরে হাঁটা শুরু হয়ে গেছে। আর দুই বোনের হাঁটা শুরু হয়ে গেছে। মিশু আর বুনুকে হাত ধরে হাঁটতে যে কি ভালোবাসে, খুব মজা পায় দুজনে। এখন হাত ধরে হাঁটছে। উলি বাবা রে, আবার হামি দিচ্ছে গো। না না, আচ্ছা হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এই দেখো দুজনকে জড়িয়ে ধরে কত খুশি। বাবা, 2 বোনের কত ভালোবাসা, আদর 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 আদর। হামি দাও ঠোঁটে, হামি দাও ঠোঁটে, হামি হামি আপ্পা। কি সুন্দর চালাচ্ছে। ওইদিকে যা, কি সুন্দর। কি সুন্দর চালাই। দেখো মিশু কি সুন্দর চালাচ্ছে ব্যালেন্স করে। বাহ, গুড গার্ল। তাহলে তো এখন স্কেটিং গ্রাউন্ডে তোমাকে নিয়ে যাব, এটা চালাবে। চালাও। দেখো হানা কি সুন্দর চালাচ্ছে, গুড গার্ল। আচ্ছা এটাকে করে দেবো, ওইদিকে দাঁড়া, ওইদিকে করে দিই, ওইদিক থেকে চালাও আবার। এ না, এখান থেকে চালাও। আসো। আচ্ছা। দেখো আমার মেয়ের অবস্থা দেখো। আমি ওইদিকে ওর দাদাকে ফ্রেশ করছি, আর একদিন ঘুম থেকে উঠে হাতের কাছে ক্রিম ছিল, ক্রিম এত মাখতে ভালোবাসে, ক্রিম মেখে ভূত হয়েছে। দেখো অবস্থাটা দেখো, এখানে ক্রিম ওখানে ক্রিম, হনুমানের মতন করে ক্রিম মেখেছে। কি সুন্দর, এত ভালো লাগে ক্রিম মাখতে। আবার পায়েও লাগাচ্ছে গো, ক্রিম মেখে ভূত হয়েছে। এই দুষ্টু, হাই করে দাও, সবাইকে হাই করে দাও। হ্যাঁ, হাই করে দাও, হাই। আর এখন এই যে আমি চাল বার করছি বিকেলের জন্য, মানে রাতের জন্য। ভাতটা না রাতেই করি, কারণ যেহেতু অনেকজন তো একবারে হয় না, তো সেই জন্য এখন চালটা বার করে নিচ্ছি। এখন ধুয়ে বসিয়ে দেবো ভাতটা। আর চাও হয়ে গেছে। এই যে এখন সবাই মিলে এখন চা খেতে বসেছি। আর একটু সিঙ্গাড়া এনেছিল আর ঢোকলা এনেছিল, তো সবাই মিলে সেগুলো খাওয়া হয়েছে। তো এখন একটু চাটা খেয়ে নিচ্ছি, আর বাচ্চারা একটু খেলাধুলা করছে। তো আজকের মতো ভিডিও অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।